জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো দেখুন, এত জল্পনা কল্পনার পরে অবশেষে সেটার উপর সিলমোহর পড়তে চলেছে। হ্যাঁ, আমি কার কথা বলছি ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো ফাইনালি অবশেষে সেই দিনটা চলে এলো যখন ভারত সরকারকে ভারতীয়দের প্রশ্নের জবাব দিতে হলো। এটি জরুরি ছিল, কারণ এর ফলে অনেক কিছু পরিষ্কার হয়েছে, এমনকি সমালোচকদের মুখও বন্ধ হয়েছে। আপনারা সবাই জানেন যে ভারত সরকার 114টি রাফেল জেটে যে চুক্তি করছে তা নিয়ে মিডিয়া, বিরোধী দল, সাধারণ মানুষের মধ্যে অনেক প্রশ্ন উঠেছে। হওয়াটাও স্বাভাবিক, কারণ এই চুক্তিতে অর্থের পরিমাণ এতটাই বেশি যে প্রশ্ন ওঠা বা প্রশ্ন খাড়া করাটা স্বাভাবিক ব্যাপার। এটা আমার হোক, আপনার হোক, সকলের মনে একটা প্রশ্ন ছিল। যেটাই হোক, 114টি রাফেল কেনার জন্য ভারত ফ্রান্সকে প্রায় $36 বিলিয়ন, যেটা 3.5 লক্ষ কোটি টাকা দিতে হচ্ছে ভারতকে, যেটা ভারতের ইতিহাসে সবচেয়ে দামি একটা প্রতিরক্ষা চুক্তি। তাহলে প্রশ্ন উঠেছে যে এত টাকায় তো অ্যামকা প্রোগ্রাম খরচ চলতো, 200টিরও বেশি ভারতের স্বদেশি তেজস বিমান কেনা যেত, বা ভারতের নৌবাহিনীর জন্য নিউক্লিয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার বানানো যেত। তাহলে কেন আমরা সামান্য 4.5 জেনারেশনের রাফেলকে কিনছি, তা আবার পূর্ণ প্রযুক্তি হস্তান্তর মানে টিওটি বা সোর্স কোড ছাড়াই? তো এরই ওপর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়ার ব্যাখ্যা অনুসারে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে দাম বেশি হওয়ার কারণ জেটের সংখ্যা অনেক বেশি। 9 বছর আগে উরি হামলার পর জরুরি ভিত্তিতে 59,000 কোটি টাকায় 36টি রাফেল কেনা হয়েছিল। সেই চুক্তিতে কোনো প্রযুক্তি হস্তান্তর মানে টিওটি বা সোর্স কোডের কথাই ছিল না। মন্ত্রণালয় স্পষ্ট করেছে যে কোনো দেশই তাদের প্রযুক্তির সোর্স কোড সহজে অন্যকে দেয় না। যেমন ভারত যদি অন্য কাউকে ব্রহ্মোস মিসাইল দেয়, তবে ভারতও তার সোর্স কোড কাউকে দেবে না। আমেরিকাও 10 বছর কথা বলার পর ভারতের সাথে তাদের MQ-9 ড্রোনের প্রযুক্তি এখনও শেয়ার করেনি। রাশিয়া সুখোয় লাইসেন্স দেয় কারণ তাদের উপর অনেক নিষেধাজ্ঞা আছে, এমনকি তারা ভারতের মাধ্যমে সেটিও বিক্রি করতে চায়। এবার প্রশ্ন হলো, আমাদের কাছে এর থেকে তো বেটার অপশান ছিল। হ্যাঁ, প্রশ্ন অনেকের মনে ছিল কেন অন্য কোনো জেট নয়, F-35, সুখোই 57। তো দেখুন, অনেকে F-35 বা SU-57 কথা বলেছেন, আমিও বলেছি, কিন্তু রাফাল আগে থেকে ভারতীয় বিমান বাহিনীতে আছে। এটি হিমাচলের পাহাড়, মরুভূমি উভয় অঞ্চলে সফল প্রমাণিত হয়েছে, এমনকি ব্যাটেল প্রুফ। এবার যদি এর পরিচালনার খরচ বলি, তাহলে রাফেলের প্রতি ঘন্টার ফ্লাইট খরচ 25 লক্ষ টাকা, যেখানে আজকের দিনে F-35 খরচ 35 থেকে 40 লক্ষ টাকা। যদিও ওটা 5th জেনারেশনের ফাইটার জেট, F-35 রাফেলের থেকে অনেক বেটার। এছাড়া পাহাড়ি অঞ্চলে F-35 তার স্টিলথ ক্ষমতা হারায়, কিন্তু রাফাল সেখানে সাইলেন্ট কিলার হিসেবে কাজ করে। এবার যদি আমাদের নিরাপত্তা নিয়ে কথা বলি, তাহলে চীন কিন্তু ইতিমধ্যে F-35 তথ্য চুরি করে তাদের J-28 বানিয়েছে, কিন্তু রাফালের কোনো তথ্য চীনের কাছে এখনও নেই। এমতো অবস্থায় আমাদের জরুরি অবস্থা। ভারতীয় বিমান বাহিনীর বর্তমান স্কোয়াড্রন সংখ্যা দ্রুততার সাথে কমে গেছে। চীন ও পাকিস্তানের সাথে ট্রু ফ্রন্ট ওয়ার লড়তে হলে দ্রুত আধুনিক জেটের প্রয়োজন। এতে আবার সংখ্যায় আরও একজন লিস্টের নাম তুলেছে, সেটার নাম হচ্ছে বাংলাদেশ। মানে 3 ফ্রন্ট ওয়ার লড়তে হলে আমাদের তো আরও বেশি ফাইটার জেটের প্রয়োজন। যদি ভারত এখন প্রযুক্তি হস্তান্তরের মানে টিওটির জন্য জেদ ধরে বসে থাকে, তবে আরও কয়েক বছর সময় নষ্ট হবে, কিন্তু বিমান পাওয়া যাবে না। এই দিকে আবার মেড ইন ইন্ডিয়ার যদি কথা বলি, তাহলে এই চুক্তিতে রাফালের অনলি 30% পার্টস বা যন্ত্রপাতি ভারতে তৈরি হবে, এবং ভারতের রক্ষণাবেক্ষণ মানে MRO সুবিধা থাকবে। ভবিষ্যতে এই হার 50% পর্যন্ত বাড়তে পারে, এমনকি রাফালে ব্রহ্মোস মিসাইল যুক্ত করার অনুমতি পাওয়া গেলেও যেতে পারে। তবে সেটা অদূর ভবিষ্যতে হতেও পারে, নাও হতে পারে। হ্যাঁ, প্রতিরক্ষা মন্ত্রণালয় এর ওপর সাফ জানিয়েছে এটি কেবলমাত্র ভারতীয় বিমান বাহিনীর শক্তি বাড়ানোর জন্য করা হচ্ছে, কোনো প্রযুক্তি অর্জনের জন্য নয়। প্রযুক্তি অর্জনের কাজ তেজস বা অ্যামকা প্রোগ্রামের মাধ্যমে চলতে থাকবে। চুক্তিটি এখনও প্রাথমিক পর্যায়ে আছে, চূড়ান্ত হলে আরও নতুন তথ্য সামনে আসবে। যাই হোক, আপনারা কি মনে করেন, ভারত সরকার 114টি রাফেল কিনে কি ঠিক করছে নাকি টাকা নষ্ট করছে? কমেন্ট করে অবশ্যই আপনারা জানান। এইদিকে আবার যখন ভারতের সঙ্গে ব্রহ্মোস চুক্তি প্রায় চূড়ান্ত, তখন পাকিস্তানের কাছে থেকে যুদ্ধবিমান আর ড্রোন কেনার পথে রয়েছে ইন্দোনেশিয়া। ইতিমধ্যে ইসলামাবাদে গিয়ে পাকিস্তানের বায়ুসেনা প্রধান মার্শাল জাহির আহমেদ বাবর সিধুর সঙ্গে দেখা করেছেন ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী
জাফরি শামসুদ্দিন। ভারতের কাছ থেকে ব্রহ্মোস কিনতে কথাবার্তা প্রায় চূড়ান্ত। সেই আবহে কিন্তু পাকিস্তানের কাছে থেকে JF-17 থান্ডার যুদ্ধবিমান কিনতে উদ্যোগী হলেন ইন্দোনেশিয়া। শুধু JF-17 থান্ডার যুদ্ধবিমানই নয়, পাকিস্তানের কাছে থেকে কিলার ড্রোন কিনতে আগ্রহী হয়েছে ইন্দোনেশিয়া। আর এখানেই এটাকে নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেল। ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জাফরি শামসুদ্দিন সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সেই খবরে সিলমোহর দিয়েছে ইন্দোনেশিয়ার নিরাপত্তা বিভাগের 3 আধিকারিক। পাকিস্তান ও ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বৈঠকের কথা মেনে নেওয়া হয়েছে। জানা যাচ্ছে পাকিস্তান ও চীন যৌথভাবে যে JF-17 যুদ্ধবিমান তৈরি করে তা কিনতে আগ্রহী ইন্দোনেশিয়া। প্রাথমিক পর্যায়ে যে তথ্য সামনে আসছে সেই অনুযায়ী 40টির বেশি JF-17 যুদ্ধবিমান কিনতে চায় ইন্দোনেশিয়া। পাকিস্তানের কাছে থেকে সাহাপার ড্রোন কিনতে আগ্রহী তারা, যার মাধ্যমে নজরদারি চালানোর পাশাপাশি নির্দিষ্ট লক্ষ্যে নির্ভুল আঘাত আনা সম্ভব। ঠিক কবে এই যুদ্ধবিমানের ড্রোন হাতে পাবে ইন্দোনেশিয়া সেটা এখনও জানা যায়নি। তবে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র ব্রিগেডিয়ার রিকো রিকার্ডো সিরাইতো বলেন যে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতামূলক সম্পর্ক, কৌশলী আলোচনা ও যোগাযোগ মজবুত করা নিয়ে কথা হয়েছে। দীর্ঘমেয়াদের ক্ষেত্রে দুই দেশ যাতে লাভবান হয় আলোচনা হয়েছে সেই মর্মে। তবে এখনও পর্যন্ত কিছু চূড়ান্ত হয়নি বলে জানান তিনি। অন্যদিকে পাক সেনা জানান পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে কথা হয়েছে দুই দেশের মধ্যে। এদিকে আবার JF-17 যুদ্ধবিমান, এয়ার ডিফেন্স প্রযুক্তি, বায়ুসেনা কর্মী এমনকি ইঞ্জিনিয়ারদের প্রশিক্ষণ দেওয়া নিয়েও কথা হয়েছে দুই দেশের মধ্যে। পাকিস্তানের বায়ুসেনার অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল অসীম সুলেমান জানিয়েছে যে ইন্দোনেশিয়ার সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পথে আমাদের। আপাতত 40টারও মতো যুদ্ধবিমান কিনতে আগ্রহী, এমনটাই জানিয়েছে তারা। গত ডিসেম্বর মাসে পাকিস্তান সফরে যান ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট পি সুবাইন্তে। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করে তোলার পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও আলোচনা যোগ দেন তিনি। বেশ কয়েক বছর ধরে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে আসছে ইন্দোনেশিয়া। 2022 সালে $810 কোটি বিনিময়ে 42টি রাফাল যুদ্ধবিমান কিনতে তারা স্টেটমেন্ট দিয়েছিল। পাশাপাশি তুরস্কের কাছে থেকে 48টি কান যুদ্ধবিমান কিনছে। চীনের কাছে থেকে জে-10 যুদ্ধবিমান কেনার পরিকল্পনা রয়েছে তাদের। আবার আমেরিকার তৈরি F-15EX যুদ্ধবিমানের উপর নজর রয়েছে। তবে পাকিস্তানের কাছে থেকে যুদ্ধবিমান ড্রোন কিনতে যে আগ্রহী ইন্দোনেশিয়া, এতে ভারতের সঙ্গে জাকার্তার বোঝাপড়া নিয়ে প্রশ্ন তুলেছে। কারণ ভারতের সঙ্গে $450 মিলিয়ন ব্রহ্মোস মিসাইল চুক্তি এখনও চূড়ান্ত পর্যায়ে। আর এরই মাঝে তাদের এই পদক্ষেপ বিশ্বাসভঙ্গের সমতুল্য বলে মনে করা হচ্ছে। ইন্দোনেশিয়া ভারতের মধ্যে সেই চুক্তি প্রায় হয়ে গেছে, শুধুমাত্র রাশিয়ার অনুমোদন বা সিলমোহর বাকি। রাশিয়া এবং ভারতের যৌথ প্রকল্পের আওতায় তৈরি ব্রহ্মোস সাথে রাশিয়ার অংশীদারিত্ব 49.5%, আর যৌথ মালিকানা রয়েছে ভারতের DRDO আর রাশিয়ার NPOর মাঝে। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, আমাদের কি ইন্দোনেশিয়াকে এই মুহূর্তে ব্রহ্মোস ডিল কি দেওয়া উচিত? কেননা আগেও বলেছি, এখনও বলছি, ইসলামিক দেশ আর ইসলামিক বিশ্বকে কখনো চোখ বুজে ভরসা করা যায় না। কেননা এরা যে পাতে খায় সেই পাতেই ফুটো করে, বাকিটা বুদ্ধিমানের ইশারা কাফি। আপনারাই বলুন, আমাদের কি ইন্দোনেশিয়ার কাছে ব্রহ্মোস মিসাইল বিক্রি করা উচিত? এর উপর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।